আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, এটি হচ্ছে ইনফিনিক্স একটি ফোন। তো এই ফোনটি এটি কিন্তু ডুয়েল ব্যাটারি কানেক্টর। এই যে আপনাদেরকে দেখাই, এই একটা কানেক্টর, এই একটা কানেক্টর। এখন এটা যদি হচ্ছে আমরা না লাগাই, তারপরেও কিন্তু ফোনটা অন হবে। তো এই ফোনটিতে প্রবলেম হয়েছে ডিসপ্লে এবং কি ডিসপ্লে লাইট এবং কি হচ্ছে ডিসপ্লের যে লেখা, ডিসপ্লেতে কোনো কিছু আসে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হচ্ছে এই করে দেখাই। এখানে চার্জার লাগাইলে অবশ্য আমরা বুঝতে পারি যে এই ফোনটি রানিং। তো এখানে হচ্ছে চার্জার কেবলটাকে সংযুক্ত করে দেই। এখানে যথাযথ ফুল অ্যাম্পিয়ার নিচ্ছে এবং কি ফোনটি ভাইব্রেটও করতেছে, কিন্তু এখানে ডিসপ্লেতে গ্রাফিক্স এবং কি লাইট কোনো কিছু কিন্তু নেই। এই প্রবলেমটি কিভাবে সমাধান করি এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এটির জন্য আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে হচ্ছে আপনাদের সামনে এরকম ধরনের কোনো প্রবলেম আসলে আপনারা ইজিলি ভাবে যেন ফিক্স করতে পারেন। এখান থেকে ডিসপ্লে যে রেবনগুলাকে খুলে নেই। খুলে নিয়ে এক এক করে হচ্ছে এখানে লাইনগুলোকে আমাদের চেক দিয়ে নিতে হবে। চেক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যথাযথ ভ্যালু থাকে কিনা বা আছে কিনা। এখানে যে ডিসপ্লের কানেক্টিভিটি গুলো চেক দিব। এই যে এখানে এলসিএম ডাটা নেগেটিভ, এলসিএম ডাটা ওয়ান পজিটিভ। এখানে দুইটা দুইটা করে করা আছে। এখান থেকে হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে এক এক করে চেক করে দেখাবো। এখানে ভিএসএন, ভিএসপি এই দুইটা লাইনের -5 এবং কি +5। এখানে যদি দুইটা ভোল্টেজ এখানে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে গ্রাফিক্সও আসবে না, লাইটও আসবে না, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দিবে। আর এখানে ভিআইও, ভোল্টেজ ইনপুট আউটপুট 1.8, এটা হচ্ছে পিএমইউ মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট থেকে আসছে। এখন এই লাইনটাকে আমরা যথাযথভাবে চেক করব। এই প্রত্যেকটা লাইন চেক করব যে এখানে জিআর আছে কিনা, মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স। এটা যদি আমাদের থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাব। আর এখানে যদি আমরা হচ্ছে এই লাইনগুলো চেক করতে কোনো ফল্ট পেয়ে যাই, তাহলে তো পেয়েই গেলাম। তো এখানেও যদি কোনো ফল্ট না মিলে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। এখন আমি এই লাইনগুলোকে আপনাদের চেক করে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে প্রথম একটা পিন বাদ, এখানে তারপরে দুইটা, তারপরে একটা বাদ, আবার দুইটা, এইভাবে করে প্রত্যেকটা লাইন আমাদেরকে চেক করে নিতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ চেক করে নিচ্ছি। এখন আমরা মাল্টিমিটারটাকে ডায়োড মোডে নিয়ে নিব। ডায়োড মোডে নিয়ে এটাকে চেক করতে হবে আমাদেরকে। তো মাল্টিমিটারটাকে আমি ডায়োড মোডে সেট করে নিলাম। এখন হচ্ছে এই লাইনগুলোকে আমরা এক এক করে চেক দিয়ে নিব। চেক দেওয়ার জন্য এই একটা লাইন বাদ, এই কানেক্টরটা হবে। এই প্রথম পিনটা হচ্ছে আমাদের বাদ যাবে। এটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে ভিপ দিচ্ছে। এটা হচ্ছে ডাটা পজিটিভ, এটা ডাটা নেগেটিভ, তারপরে একটা গ্রাউন্ড। এইভাবে করে দুইটা দুইটা করে আমরা যথাযথভাবে চেক দিব। তো দেখেন এখানে কিন্তু আমি চেক দিয়ে নিচ্ছি। এখানে দুইটা দুইটা পজিটিভ থাকবে, একটা করে গ্রাউন্ড থাকবে। দেখেন এখানে যথাযথ ভ্যালুই আমরা পাচ্ছি। এখানে কোনো ধরনের হাই ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না, আবার লো ভ্যালু কিন্তু নেই, যথাযথ কিন্তু রয়েছে। তো এখান থেকে হচ্ছে এখানে ভিএসএন এবং কি ভিএসপি যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা চেক দিব এখন। এটা হচ্ছে ভিএসএন। তো ভিএসএন এখানে কিন্তু আমরা কোনো ধরনের কানেক্টিভিটি কিন্তু পাচ্ছি না। আর এইখানে হচ্ছে একটা আছে ভিএসপি। এখানে ভিএসপিটাকে হচ্ছে আমাদের প্রুফগুলো উল্টিয়ে চেক করতে হবে। তো দেখুন এইটা কিন্তু যথাযথ ভ্যালু কিন্তু আমি এখানে পাচ্ছি। এটা হচ্ছে ভিএসএল। আর ভিএসপি যেটা, এটা ভিএসপির কিন্তু কোনো কানেক্টিভিটি এখানে নাই। তার মানে এই লাইনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই লাইনটা যেহেতু ওপেন হয়ে গেছে, তাহলে কিন্তু এই ফোনটিতে গ্রাফিক্সও আসবে না, আর লাইট সেকশন যদিও ঠিক থাকে, এখানে কিন্তু লাইটও আসবে না।
তো এটা হচ্ছে আমরা যথাযথভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে পুনরায় আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এইটা বিএসএন যে লাইনটা, এই যে এখানে আমি দেখাই আপনাদেরকে, এই যে বিএসএন যে লাইনটা, এই বিএসএন লাইনটা এইটাতে ভ্যালু যথাযথ ঠিক আছে, আর ভিএসপি যেটা এটা কিন্তু হচ্ছে আমাদের ওএল দেখাচ্ছে, এখানে কোনো কানেক্টিভিটি আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এই লাইনটা কোথায় গেছে আমরা সেই বিষয়টা হচ্ছে দেখি। এই লাইনটা সম্ভবত গ্রাফিক্স আইসি থাকে, লুম একটি আইসি থাকে। হ্যাঁ, এখানে আমি সেটাই দেখতে পারতাছি। এই যে আপনারা দেখেন এখানে যে এই যে লুম আইসি রয়েছে, এখানে এটা হচ্ছে বিএসপি আর এটা হচ্ছে বিএসএন। বিএসএন এটা তো কানেক্টরে যথাযথ ভ্যালু পাইলাম, তাহলে বিএসপি যেটা সেটা কিন্তু পাই নাই। এখন ওএল যেহেতু হয়ে গেছে, এখানে আমরা কানেক্টরে আবারও চলে যাই। কানেক্টরে যাওয়ার পরে আমরা বিষয়টা দেখি যে এখানে কি ধরনের প্রবলেম। তো এখানে যে বিএসএন এর সাথে কিন্তু বিভিন্ন রেজিস্টার এখানে যুক্ত হয়েছে। এই যে আপনারা দেখেন এখানে কিন্তু একটি রেজিস্টার যুক্ত হয়ে রয়েছে। আবার এখানে হচ্ছে আরেকটা বিষয় রয়েছে ভিএসপি যেটা, এটার সাথেও কিন্তু একটি রেজিস্টার এখানে কানেক্টিভিটি রয়েছে। এই যে রেজিস্টার একটি ক্যাপাসিটর। এখন এই রেজিস্টারটাও যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এই কানেক্টরের এখানে লাইনটা ওয়েল হয়ে যেতে পারে। তো এখন আমরা হচ্ছে যে এখানে ঢাকনাটা আমরা উঠাবো না, ঢাকনাটা না উঠিয়ে সরাসরি আমরা কি করব, এখন এই লাইনটাকে চেক দিতে গেলে এখানে যে স্টিলের ঢাকনা থাকে এই ঢাকনাটাকে আমাদের উঠিয়ে নিতে হবে। এখন আমরা সেটা চাচ্ছি না, কারণ হচ্ছে অপোজিট পাশে আমরা দেখবো যে কি কন্ডিশন, অপোজিট পাশে কন্ডিশনটা দেখে আমরা সরাসরি এখানে হচ্ছে যে ভ্যালুটা চেক দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে বন্ধুরা দেখেন ইতিপূর্বে হয়তো কোনো একটি টেকনিশিয়ান ভাই এই বোর্ডটিতে কাজ করার অবশ্য চেষ্টা করেছিলেন। আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন আমি হচ্ছে মাইক্রোস্কোপের ক্যামেরাতে চলে যাচ্ছি। এই যে দেখেন কাজ করার চেষ্টা করতেছিল, এইটাতে আমরা হচ্ছে ভিএসপি লাইনটা পাবো এই ক্যাপাসিটরে, আর এটা হচ্ছে ভিএসএন। এখানে আমরা যথাযথভাবে চেক দেই যে এখানে জিআরটা আমরা যথাযথ পাই কিনা। এটা হচ্ছে ভিএসপি, এটা কিন্তু লাইনটা কিন্তু ওএল, একদমই লাইনটা কিন্তু ওএল। আবার এখানে কিন্তু যথাযথ ভ্যালু কিন্তু আসে, এই যে এখন কিন্তু আসতে এখানে আমরা লাইনটা পেয়ে গেলাম। এখন বিএসপি এটাকে প্রুফ চেঞ্জ করে আমাদেরকে হচ্ছে ভ্যালু চেক দিতে হবে। হ্যাঁ, এটা 524, এর আগে তো এই লাইনটা আমরা কানেক্টরে পেয়ে গেছি। এখন এই যে এখানে এটাতে আমরা যথাযথ ভ্যালুটা পাইলাম। এখন সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে যে একটু আইডেন্টিফাই করতে পারতেছি, সেটা হলো যে এই আইসিটা মনে হচ্ছে যে কোনো ভাবে লুজ কানেক্টিভিটি রয়েছে। এখানে অনেক সময় লাইন এখানে আসে, আবার অনেক সময় কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আবারও পূর্বের ন্যায় চেক করে দেখি। তো দেখেন এখানে কিন্তু যথাযথ ভ্যালু এখানে রয়েছে। তারপরেও আমি হচ্ছে কানেক্টরে আবারও চেক করে নিব, কানেক্টরে চেক করে নিয়ে দেখবো যে এখানে যথাযথ ভ্যালু আসে কিনা। এই যে এখানেও কিন্তু এখন যথাযথ ভ্যালু কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু এই লাইনটা কিন্তু আমরা ওএল পাইলাম, এই যে দেখেন এখন কিন্তু যথাযথ রয়েছে। তো আমি এখন এটাকে ডিসপ্লে ফ্রেমের সাথে ফোনটাকে ফিডিং করে নিব। ফিডিং করে নিয়ে আমি দেখবো যে এটাতে গ্রাফিক্স এবং কি লাইট যথাযথ আসে কিনা। আর তা না হলে ওই আইসির ওখানেই আমার মনে হচ্ছে যে কোনো ধরনের লুজ কানেক্টিভিটি রয়েছে। কারণ হচ্ছে যে একবার লাইনটা মিটারে শো করতেছে আবার শো করতেছে না, এরকমটা ধরনের প্রবলেম হচ্ছে। তো এখানে আমি ব্যাটারিটাকে লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু খোলাই রইলো, এটা না লাগাইলেও কিন্তু ফোনটি পাওয়ার অন হবে, প্রবলেম হবে না। এখানে আমি চার্জারটাকে সংযোগ দিয়ে দিচ্ছি। সংযোগ দেওয়ার পরে দেখেন এখন এখানে কিন্তু ডিসপ্লেতে লাইটটা আমরা দেখতে পারতেছি এবং কি গ্রাফিক্স এর সাথে আছে। এই যে দেখেন 1% চার্জ রয়েছে। তো এখানে অনেকেই বলবেন যে তাহলে এটা তো ঠিকই আছে, এটাতে কি কাজ করবে, কিন্তু ওই আইসিটার এখানে আমি যদি হালকা একটু টুকা দেই বা একটু লাড়া দিই তাহলে কিন্তু এই লাইনটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রুফ করে দেখায় দিচ্ছি। এই যে এরকম ভাবে একটু প্রেস করলাম, মানে টুকা দিলাম, টুকা দেওয়ার পরে এখানে হচ্ছে যে মাল্টিমিটারের মাধ্যমে আমি আবারও আপনাদেরকে চেক করে দেখিয়ে দিব যে এখানে ভ্যালুটা আমরা যথাযথ পাই কিনা। এখানে মাল্টিমিটারটাকে নিয়ে নিচ্ছি।
তো দেখেন এখনো কিন্তু এখানে কানেক্টিভিটি রয়েছে 521 দেখাচ্ছে। এখানে হালকা একটু চাপ লাগলে কিন্তু এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে এই লাইনটাকে আমাদের রিপেয়ার করে দিতে হবে। এই যে দেখেন এখন এখানে কিন্তু লাইনটা ওয়েল হয়ে গেছে। এখন এখানে কোনোভাবেই ওয়েলটা ছাড়ছে না, তার মানে কিন্তু এই লাইনটা একদমই ব্রেক হয়ে গেছে এখন। আর এখানে হচ্ছে মাল্টিমিটারের প্রুফটাকে আমি এখানে ধরে রাখি, ধরে রাখার পরে এই আইসিটার উপরে আমি হালকা করে একটু প্রেস দিতেছি। এই যে দেখেন এখন কিন্তু জিআর ভ্যালুটা কিন্তু চলে আসলো। আর হালকা একটু করে দিলে এখানে কিন্তু কানেক্টিভিটিটা ছেড়ে যায়। এই আইসিটা থেকেই আমাদের মূলত ভাবে প্রবলেমটি রয়েছে। তো এখন এই আইসিটা আমি উঠাবো না, রিহট করে দেখবো যে কানেক্টিভিটি যথাযথ ভাবে আসে কিনা। আর যদি যথাযথ ভাবে কানেক্টিভিটি না আসে সেক্ষেত্রে মাদারবোর্ডের লাইনটাও ছিঁড়ে যেতে পারে এবং কি আইসি থেকেও এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে এই আইসিটা চাইলে আমি চেঞ্জও করে দিতে পারবো। আমার কাছে অ্যাভেলেবেল এই আইসিটা রয়েছে। এটি হচ্ছে লুম আইসি ব্যবহার করেছে, এই যে আপনারা দেখেন। তো এটাকে হচ্ছে আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। এই যে দেখেন এখানে লুম আইসি, এই আইসিটাতেই আমরা এখন কাজ করব। এখানে আমরা একটু হালকা করে রিহট করে দেখব। তো লুম আইসিটার পাশে যেহেতু সিপিইউ আইসিটা রয়েছে, এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আমাদেরকে হিট অ্যাপ্লাই করতে হবে। তা না হলে এখানে কিন্তু সিপিইউ আইসিটা প্রবলেম হইতে পারে। যার কারণে এখানে আমি হচ্ছে ঢেকে নিলাম যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয়। আর এখানে আরেকটি ক্যামেরার কানেক্টর আমি দেখতে পারতেছি। এই যে ক্যামেরার কানেক্টরটাকেও এখান থেকে হচ্ছে সেভ করে নিব। অনেক সময় হচ্ছে যে হিটের তারতম্য হইলে তখন কিন্তু কানেক্টর গুলো গলে যায়। আর এই কানেক্টর গুলো গলে গেলে তখন এই ফোনগুলো ক্যামেরাতে প্রবলেম হবে। তো লুম আইসিটাকে আমি এখানে সোল্ডারিং ফ্লাক্স পেস্ট দিব। ফ্লাক্স পেস্ট দিয়ে হালকা করে একটু লাড়া দিয়ে দিব যাতে করে হচ্ছে লুজ কানেক্টিভিটিটা ঠিক হয়ে যায়। এখন বন্ধুরা আমি এই আইসিটাকে লাড়া দিয়ে দিলাম। লাড়া দেওয়ার পরে বোর্ডটাকে যথাযথ ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা সময় বলি। এই অবস্থাতে যখন মাল্টিমিটার দিয়ে চেক দিতে যাবেন তখন ভ্যালু ঠিক থাকবে না বা বিভিন্ন ধরনের ভ্যালু এখানে লো হয়ে যেতে পারে। তো যার কারণে এটাকে আমাদেরকে বোর্ডটাকে যথাযথ ঠান্ডা করে নিতে হবে। এখন রিহট করা আমার শেষ। এখন এই কানেক্টিভিটি গুলোকে আমি পুনরায় আবারও চেক দিব যে এখানে কোনো ধরনের ফল্ট হয় কিনা। তো দেখুন এখানে যথাযথ ভ্যালু আমি পাচ্ছি এবং কি এখানে লুজ কানেক্টিভিটিরও কোনো সম্ভাবনা এখন আর নেই। তো আশা করি এই ফোনটি যথাযথভাবে ঠিক হয়ে গেছে। এখন তারপরেও আমি আবারও যেহেতু এখানে কানেক্টিভিটি রিহট করার পরে ঠিক হয়ে গেল, এখন এখানে হচ্ছে আমি আবারও পুনরায় আপনাদেরকে একটু ঝাঁকি দিয়ে বা একটু করে হচ্ছে দেখাবো যে লাইনটা এখানে ছেড়ে যায় কিনা। যদি লাইনটা হচ্ছে আবারও পূর্বের ন্যায় ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদেরকে সেটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে দেখেন 508 আমরা ভ্যালু পাইলাম। আর এটা তো আগে থেকেই ঠিক ছিল। এটা কিন্তু বারবারই আমি একটা কথা বলতেছি, কারণ হচ্ছে অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে ভাই এই বিষয়গুলো একই কথা বারবার কেন বলে। আসলে বোঝানোর স্বার্থে ভাই এগুলো বলতে হয়, কারণ একই কথা অনেক সময় হয়। তো যা হোক, কাজ বুঝতে হলে একটু এই কথা শুনতেই হয়, এরকম একটি বিষয়াদি থাকে। তো এখন আমি এটাকে হচ্ছে আবারও পুনরায় চেক দিব যে এই বোর্ডটি যথাযথভাবে ডিসপ্লে লাইট এবং কি গ্রাফিক্স আসে কিনা বা এখানে হচ্ছে কোনো ধরনের প্রবলেম থাকে কিনা। এখানে আবারও আমরা চার্জারটাকে কানেকশন দিব, কানেকশন দিয়ে দেখবো যে কি হয়। তো এখানে দেখেন এখনো কিন্তু গ্রাফিক্সটা রয়ে গেছে এবং কি এখানে চার্জিং এর যে ইন্ডিকেটর সেটি কিন্তু চলে আসছে। তো আমরা যদি হচ্ছে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ না করি তাহলে আমাদের এই ধরনের প্রবলেম গুলো হবে, কারণ হচ্ছে একসময় ফোনগুলো ডেডও হয়ে যেতে পারে। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারলে তাহলে হচ্ছে সব থেকে ভালো হয়। তো এখন আমি এই ফোনটাকে পাওয়ার দিব, যেহেতু ইনফিনিক্স এই যে লেখা আছে। তো এই ফোনটি স্বয়ং সম্পূর্ণরূপে আশা করি চালু হবে এবং কি টাচও কাজ করবে।
আর যদি টাচে যদি কাজ না করে তাহলে কিন্তু পুনরায় আবারও আমাদেরকে এখানে এই কাজটি করে দিতে হবে। তো দেখুন এই ফোনটি সেকেন্ড লোগোতে চলে গেল। আশা করি এই ফোনটি স্বয়ংসম্পূর্ণরূপে চালু হবে। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন সবাই সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে করে হচ্ছে নিত্য নতুন ভিডিও বানাইতে আমি উৎসাহিত হইতে পারি। আর এই ভিডিওগুলো দেখলে যদি কারো বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।